এই গল্পটা হলো দুইটা বন্ধু। তাদের বন্ধুত্ব জিনিসটা তৈরি হয় হসপিটালে। হসপিটালে তারা দুইজনই অ্যাডমিট ছিল। তো অ্যাডমিট থাকতে থাকতে তাদের দুইজনের ভিতর, তাদের বেড যেহেতু কাছাকাছি ছিল, তাদের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়। তো ওই দুইজন বন্ধুত্বের মাঝে একজন বন্ধু ছিল যে তার গদ্দারের নিচের অংশ পুরো কোমায় চলে গেছে, মানে একদম পুরো প্যারালাইজ হয়ে গেছে। সে জাস্ট তার গদ্দের উপরের অংশ কথা টথা বলতে পারে, কিন্তু নিচের অংশ পুরো প্যারালাইজড। কিন্তু পাশে যে বন্ধুটা ছিল, তার একটা বন্ধু, সে হাঁটাচলা করতে পারতো, কথা বলতে পারতো। তো যে বন্ধুটা প্যারালাইজ হয়ে গিয়েছিল, সে সবসময় নার্সদের বলতো, নার্সরা যখন তার কাছে আসতো, আমার এমন একটা ওষুধ দিয়ে দাও, আমার এমন একটা ইঞ্জেকশন দিয়ে দাও যাতে আমি তাড়াতাড়ি মরে যাই, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। কিন্তু পাশে বন্ধুটার পাশে একটা জানালা ছিল। সে জানালার দিকে চেয়ে চেয়ে তার বন্ধুকে, যে প্যারালাইজ ছিল, তাকে বাইরের সৌন্দর্য সম্পর্কে বলতো। বাইরে কত সুন্দর, কিছু সকালে সূর্য উঠছে, কিছু ছেলে খেলাধুলা করছে, কেউ সমুদ্রের পাশ দিয়ে হাঁটছে, কেউ জগিং করছে। কত সুন্দর এই পৃথিবী, পাখিরা উড়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। তো সে তার বন্ধুকে প্রতিদিন এরকম কথাগুলো বলতো, বাইরের পৃথিবীতে কি হচ্ছে। কিন্তু প্রথম দিন বলার ফলে তার ওই প্যারালাইজ বন্ধুর কাছে কেমন কিছু লাগে না, স্বাভাবিক। কিন্তু প্রতিদিন যখন সে এই কথাগুলো তাকে বলতে থাকে, তার ওই প্যারালাইজ বন্ধুর ভিতর এমন একটা ইচ্ছা জাগ্রত হয়, সে যাতে বাইরে দেখতে পায়। তারও ইচ্ছা হয় সে যাতে সুস্থ হয়ে বাইরে সেও দেখতে চায়। তার ভিতর একটা বাঁচার একটা ইচ্ছা জেগে ওঠে। এভাবে করতে করতে একদিন সকালে যখন প্যারালাইজ বন্ধুটা ঘুম থেকে উঠলো, তো দেখলো তার পাশের বেডে তার সে বন্ধুটা নেই। তো সে তাড়াতাড়ি তার নার্সকে ডাকলো। নার্সকে বললো, কি রে, উনি কি ডিসচার্জ হয়ে গেছে? তো নার্স বললাম, না, আপনার বন্ধু আপনাকে বলে নাই, ওনার কাছে মাত্র কয়েকটা দিনই সময় ছিল, উনি মারা গেছেন গতকাল রাতে। তো এই কথাটা শোনার পর তার ওই বন্ধুটা খুবই আপসেট হয়ে গেছিল। সে একমাত্র তার বন্ধুর কারণে বাইরে কি হচ্ছে না সে জানতে পারতো, এখন সে সেগুলো জানতে পারতেছে না। তাই সে খুবই হতাশ হয়ে পড়েছিল। এখন তার মাঝে যে আগে বাঁচার ইচ্ছাটা ছিল, সেটা কেমন যেন আরো কমে গিয়েছে। তো সে এখন সবসময় হতাশ, খুবই আপসেট থাকে। কিন্তু কয়েকটা দিন যাওয়ার পর তার মনে আবার ইচ্ছে থাকে, আমি যদি ওই জানলার পাশে গিয়ে দেখতে পারতাম বাইরের পৃথিবীতে কি হচ্ছে। তো সে একদিন কি করে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আস্তে 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 উঠার চেষ্টা করে, এবং সে আস্তে আস্তে নিচে নামে, এবং যেতে যেতে সে জানলার পাশে গিয়ে দাঁড়ায়, এবং জানলাটা খুলে সে দেখতে পারে সেখানে একটা খালো পর্দা দিয়ে আছে, খালো একটা দেওয়াল দেওয়া আছে। সে অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি নার্সকে ডাকে। নার্সকে বলে, কিরে, তোমরা এখানে কালো দেওয়াল দিয়ে দিয়েছে কেন? তো নার্স বলল, আমি তো এই হসপিটালে 5 বছর ধরে কাজ করতেছি, আমার জানার মতো এটা তো 5 বছর আগে থেকে এখানে কালো দেওয়াল দেওয়া আছে। তখন সে নার্সকে জিজ্ঞেস করলো, কিন্তু যে আমার পাশে যে বন্ধুটা ছিল, সে যে সবসময় আমাকে এই জানলার পাশে এসে বাইরের জগৎ সম্পর্কে বলতো, বাইরে কি কি হচ্ছে সেগুলো এখান থেকে দেখে দেখে আমাকে বলতো। তো নার্সটা একটু হাসলো, এসে বলল, সে আপনাকে মিথ্যে কেন বলেছিল সেটা তো আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি, তার ওই মিথ্যা বলার কারণে আপনি আজ দাঁড়িয়ে আছেন, আপনি আজ ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে আসতে পেরেছেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের কথার ভিতর এমন একটি শক্তি থাকে যে যা মানুষকে নামাতেও পারে, তাতেও পারে। আমাদের কথার ভিতরে এমন একটা শক্তি আছে যে যা একটা মানুষকে উৎসাহ দিতে পারে, আবার নিরুৎসাহিত করতে পারে। একটা মানুষকে তার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার দমিয়েও রাখতে পারে। এখন আপনার এই সুপার শক্তিকে, আপনার এই কথা বলার শক্তিকে আপনি কিভাবে ব্যবহার করছেন? আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করছেন নাকি এটাকে মিস ইউজ করছেন, পুরোটাই আপনার উপর।